তো আজকে আপাতত কম্পিটিটিভ ডিগ্রি কম্পিটিটিভ ইনটু পজিটিভ শিখবো। এর আগে শিখলাম সুপারলেটিভ টু পজিটিভ, এখন শিখবো কম্পারেটিভ ইনটু পজিটিভ। তো এটা শিখতে গেলে আমাদের কিছু নিয়ম আছে, এগুলো দেখতে হবে। তো দেখি কি নিয়ম আছে। প্রথমে আছে দেন এনি আদার। দেন এনি আদার যদি থাকে অথবা অল আদার যদি থাকে, এগুলো ডিগ্রিকে কম্পারেটিভ যুক্ত এই ডিগ্রিগুলোকে আমাদের পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে রুলস ফলো করতে হবে। ওই যে এর আগেও আমাদের কি নো আদার ছিল, তাই না? তারপরে এনি আদার এবং অল আদারের পরের অংশ, এর আগে আমরা দেখছি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, কিন্তু এখানে এসে কম্পারেটিভ ডিগ্রির যে এই বিষয়গুলো থাকবে এগুলোর পরের অংশ ইউজ করতে হবে। তারপরে হচ্ছে ভার্ব ইউজ করতে হবে, তারপরে সো অথবা ইউজ করতে হবে আগের মতোই, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে এই যে এইটার পরের অংশ ইউজ করতে হবে। আগে ছিল সুপারলেটিভের পরের অংশ, এখন হচ্ছে এটার পরের অংশ। এবং ভার্ব তো ছিলই, এটাও থাকবে, এসও এসএস ছিল, এটাও থাকবে। এবং কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, আগে ছিল সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এবার হলো কি কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তাই না? তারপরে এস ইউজ করতে হবে, এটা তো ছিলই। এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ইউজ করতে হবে, এটা আগে থেকেই ছিল। এটা আমরা সহজে দেখবো। এখানে বলা আছে কম্পারেটিভ ডিগ্রি কিবরিয়া ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। আমি আগে বলেছি ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি মূলত দুই ব্যক্তির মধ্যে তুলনা করার ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়, এটা মূলত অ্যাডজেক্টিভ। তো এখানে বলছে দেখেন যে কিবরিয়া ইজ গ্রেটার, কিবরিয়া ইজ গ্রেটার, কিবরিয়া হচ্ছে অনেক ভালো দেন এনি আদার বয় ইন দা ক্লাস, এই ক্লাসের যে কোনো বয়ের চাইতে। এখানে পজিটিভ ডিগ্রি করতে গেলে আমাদের প্রথমে নো আদার নিয়ে আসতে হবে, তারপরে দেনি আদার, অল আদার, মোস্ট আদারের পরে অংশ নিয়ে আসতে হবে। তাহলে ডিগ্রি এর পরের অংশ নিয়ে আসতে হবে। গ্রেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার, সরি দেন এনি আদার নিয়ে আসতে, এনি আদার পরে অংশ বয় ইন দা, কি করতে হবে, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে এস অথবা সো নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে ডিগ্রি এর কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম নিয়ে আসতে হবে। গ্রেটার ছিল না, এটা গ্রেটার, গ্রেটার গ্রেটেস্ট। তাহলে গ্রেট হচ্ছে পজিটিভ ফর্ম, গ্রেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এবং গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে এখানে গ্রেট নিয়ে আসতে হবে, তারপরে এস নিয়ে আসতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট, মেইন সাবজেক্টটা নিয়ে আসতে হবে। আরেকটা উদাহরণ হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি, এখানে উদাহরণ দিয়েছি যে ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। যে বাংলাদেশে যতগুলো সিটি আছে তার মধ্যে হচ্ছে ঢাকা কি লার্জার, ঢাকা হচ্ছে বড়, তাই না? তো এটাকে আমরা যখন কম্পারেটিভ করতে যাব, প্রথমে আমাদের নো আদার নিয়ে আসতে হবে, নো আদার নিয়ে আসলাম। তারপরে হচ্ছে দেন অল আদার, দেন অল আদারের পরে অংশ, দেন অল আদারের পরে অংশ, এর আগে ছিল ডিগ্রির পরে অংশ, তাই না? এটা মূলত ওই যে কম্পারেটিভ ডিগ্রির একটা বিষয়। তো এটার পরে অংশ হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ। তাহলে নো আদার সিটিজ ইন বাংলাদেশ নিয়ে আসলাম। তারপরে কি নিয়ে আসতে হবে, তারপরে নিয়ে আসতে হবে হচ্ছে সাবজেক্ট, সরি ভার্ব নিয়ে আসতে হবে। ভার্ব নিয়ে আসলাম ইজ, ভার্ব নিয়ে আসলাম, এই যে ইজটা ছিল এই ভার্বটাকে নিয়ে আসলাম। তারপর নিয়ে আসতে হবে কি অ্যাস অথবা সো, এটাও নিয়ে আসলাম। তারপরে হচ্ছে লার্জার আছে, লার্জার, লার্জার, লার্জেস্ট। লার্জ হচ্ছে পজিটিভ ফর্ম, লার্জার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এবং লার্জেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে এটা আমরা যেহেতু পজিটিভ করতেছি, তাহলে আমাদের লার্জ নিয়ে আসতে হবে, লার্জ। তারপরে অ্যাস অথবা সো, যাই হোক অ্যাস নিয়ে আসলাম। তারপরে সবার শেষে নিয়ে আসতে হবে সাবজেক্টটাকে ঢাকা। তো এখন হলো নো আদার সিটিজ ইন বাংলাদেশ ইজ আস লার্জ এস ঢাকা, যে ঢাকার মতো কোনো সিটি নেই। তার মানে কি ঢাকা, এখানে বলছে ঢাকা ইজ দ্য লার্জেস্ট দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের সকল সিটির মধ্যে সবচেয়ে বড় শহর। আর এখানে বলছে নো আদার সিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশে কোনো সিটি নেই ইজ লার্জ এস ঢাকা, যে ঢাকার মতো বড় কোনো সিটি নেই, একই বিষয়। তো এটা ট্রান্সফরমেশন সেন্টেন্সে হচ্ছে আপনাকে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা যে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি যে দ্বিতীয় নাম্বার রুলসটা আছে এটা একটু দেখব, এটা দেখি আজকের ক্লাসটি আমরা শেষ করব হয়তো। তো এখানে কি বলা আছে যে দেনের পরে, সরি দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে আপনাকে কি কি করতে হবে, সেটা হচ্ছে প্রথমে দেখতে হবে দেনের পরের অংশ, প্রথমে ইউজ করতে হবে দেনের পরের অংশ। তাহলে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে গেলে দেনের পরের অংশ প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে নিয়ে আসতে হবে নট, যেহেতু নট নিয়ে আসতে হবে, তারপরে সো অথবা অ্যাস, এবং কম্পারেটিভের পজিটিভ ফর্ম অ্যাস, এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এখানে মূলত চেঞ্জ হয়ে গেল কি, চেঞ্জ হয়ে গেল যে আগে ছিল আমরা নো আদার নিয়ে আসছি, তাই না? তো এখানে দেন থাকার কারণে, এই যে দেন থাকার কারণে নো আদারের পরিবর্তে আমরা দেনের পরের অংশটা নিয়ে আসতেছি, তারপরে আমরা ভার্ব নিয়ে আসতেছি। তারপরে এর আগে করছিলাম সুপারলেটিভের পরের অংশ নিয়ে আসছিলাম, কিন্তু এখানে দেন যুক্ত থাকার কারণে দেনের পরের অংশ আগে আনতেছি, তারপরে ভার্ব, তারপরে নট, সো, অ্যাস, এবং কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এবং বাকি যা ছিল তাই।
তো এখানে বলা হয়েছে রনি ইজ বিগার দেন বনি, যে রনি হচ্ছে বনির চাইতে বড়। এখন বিষয়টা হলো আমাদের এখানে স্ট্রাকচার চেঞ্জ হবে কিন্তু সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে এখানে যে বলছে যে রনি ইজ বিগার দেন বনি, তাহলে আমাদের পজিটিভ ডিগ্রি হচ্ছে বিগ, তারপরে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট। তাহলে আমাদের এটা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে। আমি বলছি দেন যুক্ত যদি সেন্টেন্স থাকে, এটা হচ্ছে দেন যুক্ত সেন্টেন্স। তো দেন যুক্ত সেন্টেন্স থাকলে দেনের পরের অংশটা আগে নিয়ে আসতে হবে। এই যে বলছি যে দেনের পরের অংশ আগে নিয়ে আসতে হবে, দেনের পরের অংশ বনি, এই বনিটাকে আমরা আগে নিয়ে আসছি, এখানে বনিটাকে আগে নিয়ে আসলাম। আসার পরে আমাদের কি করতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এই যে ভার্ব ইসটা ছিল, ইসটা নিয়ে আসলাম, এখানে ইস নিয়ে আসলাম, ভার্ব নিয়ে আসলাম, ওকে ভার্ব নিয়ে আসলাম। ভার্ব আনার পরে আমাদের একটা নট নিয়ে আসতে হবে, যে নট নিয়ে আসলাম। তারপরে এস নিয়ে আসতে হবে, কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মে যে বিগার ছিল বিগ নিয়ে আসলাম। তারপরে বলছে এস নিয়ে আসতে হবে, এই যে এস নিয়ে আসলাম। তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট ছিল রনি, রনিটাকে আমরা শেষে নিয়ে আসলাম। তো রনিটাকে কি করলাম, আমরা শেষে নিয়ে আসলাম। তাহলে এখানে বলছে রনি ইজ বিগার দেন বনি, রনি হচ্ছে বনির চেয়ে বড়। এখানে বলছে কি বনি ইজ নট অ্যাজ বিগ অ্যাজ রনি, যে বনি কি রনির চেয়ে বড় নয়। তার মানে বিষয়টা কিন্তু একই হলো, তাই না? তো এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি যে হি ইজ স্ট্রঙ্গার দেন আই, সে আমার চাইতে বড়, সরি আমার চাইতে শক্তিশালী। হি ইজ স্ট্রঙ্গার দেন আই, সে আমার চাইতে শক্তিশালী। তাহলে অবশ্যই আমি তার মতো শক্তিশালী নই, তার মানে সে আমার চাইতে শক্তিশালী, আমি তার মতো শক্তিশালী নই। তাহলে সেটাই বলছি যে আই এম নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। ওই যে আগের স্ট্রাকচার ফলো করেই বলা হয়েছে, প্রথমে দেনের পরের অংশ আই, তারপরে হচ্ছে এম, মানে আয়ের পরে যে ভার্বটা হচ্ছে এম সিঙ্গুলার ভার্ব, তারপরে নট, তারপরে অ্যাজ, তারপরে হচ্ছে স্ট্রংগেস্ট। তাহলে স্ট্রং হবে, তারপরে অ্যাজ, তারপরে হি। তো এটা মূলত পজিটিভ ডিগ্রি গেল। আর এটার মূলত আর একটা রুলস আছে, এই রুলসটা একটু দেখে নেই। এই রুলসটা দেখেই আজকে শেষ করে দিব। তো এখানে বলা হয়েছে যে দেন মোস্ট আদার দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে যে রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে যে ভেরি ফিউ ইউজ করতে হবে। এর আগে আমরা দেখছিলাম যে সুপারলেটিভ ডিগ্রিতে যদি এরকম কোনো ইয়া ছিল তখন আমরা ভেরি ফিউ ইউজ করেছি। তারপরে মোস্ট আদার ফিউ আদারের পরে অংশ ইউজ করতে হবে, ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। যেহেতু আমরা ভেরি ফিউ ইউজ করেছি, তাহলে ভার্বের প্লুরাল ফর্ম এটা মনে রাখতে হবে যে ভেরি ফিউ থাকলেই আপনাকে ভার্বের প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। তারপরে অ্যাজ, সো অ্যাজ, কম্পারেটিভের পজিটিভ ফর্ম অ্যাজ এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তো এখানে কম্পারেটিভ ফর্ম আছে দ্য গোল্ড ইজ মোস্ট ইউজফুল দেন মোস্ট আদার মেটালস, যে হচ্ছে গোল্ড কি, স্বর্ণ হচ্ছে অধিক ব্যবহৃত মানে উপযোগী মেটাল অন্য মেটালের চাইতে, তাই না, অনেক মেটালের চাইতে। সেটাই পজিটিভ পড়া হয়েছে যে ভেরি ফিউ প্রথমে নিয়ে আসা হয়েছে, তারপরে মেটালস নিয়ে আসা হয়েছে। কেন মেটালস নিয়ে আসা হলো, যে মোস্ট আদার দেন মোস্ট আদারের পরে অংশ নিয়ে আসতে হবে, দেন মোস্ট আদারের পরে অংশ হচ্ছে মেটালস, তো মেটালস নিয়ে আসলাম। তারপরে ভার্বের প্লুরাল ফর্ম অ্যাজ, সো, তারপরে হচ্ছে ডিগ্রির পজিটিভ ফর্ম ইউজফুল, তারপরে অ্যাজ, তারপরে গোল্ড, সাবজেক্টটাকে সবার শেষে নিয়ে আসা হয়েছে। তো এটা হচ্ছে পজিটিভ ফর্ম। তো এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল না রাখলে এগুলো ভুলে যাবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে, অবশ্যই মনোযোগ দিয়ে এগুলো দেখতে হবে। তো যাই হোক, তারপরে এখানে যে উদাহরণগুলো আছে আপনারা একটু দেখে নেবেন যে একে ফজলুল হক ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার পলিটিশিয়ান ইন বাংলাদেশ, যে ভেরি ফিউ পলিটিশিয়ানস, মোস্ট আদার পরের অংশ পলিটিশিয়ানস ইন বাংলাদেশ, ভেরি ফিউ পলিটিশিয়ানস ইন বাংলাদেশ ওয়্যার, যেহেতু প্লুরাল হবে ওয়্যার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়্যার হচ্ছে প্লুরাল, ওয়্যার অ্যাজ সো গ্রেট। গ্রেট কেন, এই যে গ্রেটার আছে, গ্রেটারের পরিবর্তে গ্রেট ইউজ করতে হবে, অ্যাজ একে ফজলুল হক। তো এই ছিল আজকের মূলত আলোচনা। পরে যেগুলো বিষয় আছে, এই যেগুলো বিষয় আছে এগুলো আমরা বাকি ক্লাসে আলোচনা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আগামী ক্লাসটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।